হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো আজকে আমরা কথা বলবো কিভাবে টলিউড নিজেদের কবর নিজেরা খুঁড়ছে বাই ডুইং ম্যাল প্র্যাকটিসেস লাইক ফেক বক্স অফিস কালেকশন অ্যান্ড কর্পোরেট বুকিং। তো অনেস্টলি স্পিকিং, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির যা অবস্থা 2025 সালের শুরুতে দাঁড়িয়ে অলরেডি কবরের মধ্যে ঢুকে গেছে। ঠিক আছে, অলরেডি কবরের মধ্যে ঢুকে গেছে, মাটি দেওয়ারটুকু বাকি। এবং এই যে ম্যাল প্র্যাকটিসেস শুরু হয়েছে, কর্পোরেট বুকিং, ফেক বক্স অফিস কালেকশন, এটা নিজেরাই নিজেদের মুখে মাটি দিয়ে দেবে। তো যাই হোক, ফোর প্লে জিনিসটা মুভি অ্যানালিসিসে ভালো লাগে না। আই এম গোয়িং স্ট্রেট টু দ্য পয়েন্ট। ফেক বক্স অফিস কালেকশন, আমরা বাংলায় যে প্রডিউসার ফিগারগুলো দেখতে পাই সেগুলো রিয়েল না ফেক? ফেক। লং স্টোরি শর্ট, ফেক। এবং এটা শুধু বাংলায় বলে না, গোটা ভারতবর্ষেই আমরা যে ফিগারগুলো দেখতে পাই, যে ফিগারগুলো কোট করা হয় অ্যাজ আ বক্স অফিস ফিগার, সেগুলো প্রত্যেকটাই ফেক। কারণ আমাদের ডিস্ট্রিবিউশন চেনটা, আমাদের ডেটা গ্যাদারিংটা এইভাবেই অপারেট হয়, সেটার মধ্যে কোনো ট্রান্সপারেন্সি নেই। এবার সমস্যাটা হয়ে যায়, হোয়াট ইজ দ্য মার্জিন অফ এরর ইউ আর টকিং অ্যাবাউট? কতটা জল? কোনো ক্ষেত্রে হয়তো 5% জল হতে পারে, হয়তো 100 কোটি বলছে 95 কোটি হলো। কোনো ক্ষেত্রে 50% জল হতে পারে, হয়তো 100 কোটি বলছে হয়তো হয়েছে 50 কোটি। তো দ্য মার্জিন অফ এরর ইজ দ্য কোয়েশ্চেন, রিয়েল কোনো ফিগারই নয়। আমাদের বাংলা মুভি ইন্ডাস্ট্রিতে যারা যে প্রডিউসার ফিগারগুলো কোট করা হয়, সেগুলো এক কথায় বললে ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ দেম আর ফেক। আবারও মার্জিন অফ এরর, যেটা কতটা পার্সেন্ট অফ জল আছে সেটা ভ্যারি করতে পারে, বাট রিয়েল কোনোটাই নয়। তাহলে রিয়েল কি? রিয়েল হচ্ছে ন্যাশনাল মাল্টিপ্লেক্স কালেকশন, যেটাকেই আমরা বাংলা মুভি মুভি কালেকশনের বেসিস হিসেবে ধরি। এবং যেহেতু ন্যাশনাল মাল্টিপ্লেক্স চেন পুরো পিকচারটাকে কভার করে না, আমরা কি করি, আমরা এই ন্যাশনাল মাল্টিপ্লেক্স চেনে যা বিজনেস হচ্ছে ইউজুয়ালি তার 2.5 বা 3 গুণ সেটাকে টোটাল বক্স অফিস হিসেবে ধরে নিই। এবার পার্সোনালি আমি এই অঙ্কটায় বিশ্বাস করি না। এই ন্যাশনাল মাল্টিপ্লেক্সের 2.5 গুণ ইকুয়াল টু টোটাল বক্স অফিস, এই অঙ্কটা সব জায়গায় খাটে না। আজকে একটা ভাগ্যলক্ষ্মীর মতো সিনেমা, সেটা প্লেক্সে যা কালেকশন করছে সেটা তার 3 গুণ কালেকশন তার লাইফ টাইমে করবে না, কারণ এইটা ওই সিনেমাই নয়। এটা সিঙ্গেল স্ক্রিন যতটুকু আমাদের যা অবশিষ্ট আছে চলবে না ওখানে। ইভেন যে লোকাল প্লেক্স আছে সেখানেও যে খুব চলবে তা নয়। যদিও আমি ভাগ্যলক্ষ্মী, আমি লোকাল প্লেক্সে দেখতে যাই জয়াতে, সেখানে হাউসফুলই ছিল। তো এই অঙ্কটাতেও আমি পুরোপুরি ভাবে বিশ্বাস করি না। অনেক সিনেমা 2.5-3 গুণের অনেক বেশিও করতে পারে, 4 গুণ 5 গুণও যেতে পারে। ব্যাপারটা হচ্ছে, দ্য ফান্ডামেন্টাল কোয়েশ্চেন ইজ দ্য মার্কেট প্লেস। এবং এখানেই আসছে হচ্ছে একদম পুরোপুরি একটা অবজেক্টিভ বিষয়বস্তু। দেখুন, সিনেমা জিনিসটা সাবজেক্টিভ। আমার রোমান্টিক সিনেমা ভালো লাগতে পারে, আপনার থ্রিলার ভালো লাগতে পারে, অমুক জনের কমেডি ভালো লাগতে পারে, আমার এসআরকে কে ভালো লাগতে পারে, আপনার আকশায়কে ভালো লাগতে পারে, তৃতীয় জনের ঋত্বিক রোশনকে ভালো লাগতে পারে। সিনেমা ইজ সাবজেক্টিভ অ্যাজ অ্যান আর্ট ফর্ম। মার্কেট প্লেস কিন্তু সাবজেক্টিভ নয়। মার্কেট প্লেস জিনিসটা কোল্ড হার্ড অবজেক্টিভ ফ্যাক্ট। আমরা যখন শুনছি একটা ফিগার, সেই ফিগারের রিকভারি সিস্টেমটা হচ্ছে মেন কোয়েশ্চেন, এবং এটার মধ্যে কোনো অবজেক্টিভিটি নেই। আজকে যদি আমি শুনি একটা সিনেমা সার্টেন ধরুন 10 কোটি টাকা ব্যবসা করেছে, সেই 10 কোটি টাকা তোলার মার্কেট প্লেসে সেই ইকোসিস্টেমটা আছে কিনা ইজ দ্য অনলি কোয়েশ্চেন। এটাই একমাত্র কোয়েশ্চেন, এবং এটার মধ্যে কোনো সাবজেক্টিভিটি নেই। এটা আমি ওই অমুক হিরোকে লাইক করি, তমুক হিরোকে ঘৃণা করি, আমি ওই ওই জাতীয় সিনেমা সাপোর্ট করি, তমুক জাতীয় সিনেমার পাশে শুয়ে পড়ছি, এইসব কিচ্ছু নেই। ইটস এ কমপ্লিটলি অবজেক্টিভ কোয়েশ্চেন, রিকভারি সিস্টেম আছে কিনা। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। ধরুন একটা সিঙ্গেল স্ক্রিন, পুরোনো দিনের বড় সিঙ্গেল স্ক্রিন, 500 সিটারওয়ালা। এই আমরা মাল্টিপ্লেক্সে যেরকম 100, 150, 200 সিটারওয়ালা ছোট ছোট অডি দেখি, তা না, বিশাল 500 সিটারওয়ালা অডি। মনে করুন সেটা পুরো হাউসফুল। নিজের মাথার মধ্যে কল্পনা করুন, 500 সিটারওয়ালা পুরোনো দিনের সিঙ্গেল স্ক্রিন, পুরো হাউসফুল, 50 টাকা করে টিকিটের দাম। একটা শো হাউসফুল হলে কত হবে? 25,000 টাকা। এইরকম 400টা শো হাউসফুল হবে যখন, তাহলে সিনেমাটা 1 কোটি টাকা ব্যবসা করবে। ইটস অ্যান অবজেক্টিভ ফ্যাক্ট। 400টা শো হাউসফুল, পুরোনো দিনের বিশাল বড় বড় যেসব সিঙ্গেল স্ক্রিন ছিল, যেগুলো প্রায় অনেকটাই কমে গেছে, এখন নেই বললেই চলে, সেরকম হাউসফুল হলে 25,000 টাকা হয়। 60 টাকার টিকিট হলে 333 টাকা। চলুন তর্কের খাতিরে 80 টাকাই ধরলাম। তাহলেও 250টা হাউসফুল শো দিতে হবে এই সিঙ্গেল স্ক্রিন গুলোতে, স্রেফ 1 কোটি টাকা ব্যবসা হওয়ার জন্য। তো যে ফিগারটা কোট করা হচ্ছে, সেটা 10, 15, 20, 25 যা কোটি টাকাই হোক, সেই টাকাটা ন্যাশনাল প্লেক্স যদি আমি বাদ দিই কালেকশন থেকে, বাকি টাকাটা এখান থেকে ওঠানোর রিকভারি চেন আছে কি নেই ইজ দ্য অনলি কোয়েশ্চেন। এটার মধ্যে কোনো, আবারও আমি বলছি, ইট ইজ নট সামথিং দ্যাট ইজ সাবজেক্টিভ। এটা কমপ্লিটলি একটা কোল্ড হার্ড ফ্যাক্ট, আছে না নেই। আমরা জানি বাংলায় সিনেমা হলের কি দশা।
নন মাল্টিপ্লেক্সই আমি বলছি, বেশিরভাগ জায়গাতেই সিঙ্গেল স্ক্রিন নেই। আর সিঙ্গেল স্ক্রিনের বাইরে যেগুলো মাল্টিপ্লেক্স আছে সেখানে মানে ন্যাশনাল প্লেক্সের কালেকশন তো আমরা পেয়েই যাই, আর লোকাল প্লেক্স আর যতটুকু যা আর কি সিঙ্গেল স্ক্রিন বেঁচে আছে, এবং সেটার ম্যাক্সিমাম ডেটাটাই বুকমাই শো অ্যাভেলেবেল আছে। এবার আমি দেখেছি প্রচুর লোক এই যে ব্ল্যাঙ্ক স্পটটা আছে এই বুকমাই শো বাইরে যে হলগুলো আছে সেই জিনিসটাকে প্রচন্ড পরিমাণে গ্লোরিফাই করে, যে না এই বুকমাই শো তো সব হল না, বুকমাই শোর বাইরে হল আছে, ওই পূর্ব মেদিনীপুরের কোনো একটা গ্রামে কোথাও একটা হল আছে, ব্যাস চলো ওই রকম হলে বিশাল ব্যবসা করছে। দ্যাট ইজ ফান্ডামেন্টালি রং, দ্যাট ইজ ফান্ডামেন্টালি রং। কারণ এখন কোনো থিয়েটার ওনার সে বোকা পাঁঠা না হলে সে বুকমাই শোর সাথে টাই আপ করবে, সে জানে সে একটা একটা সোসাইটি চেঞ্জ হচ্ছে, লোকের কনজিউমার বিহেভিয়ার চেঞ্জ হচ্ছে। আপনি এখন একটা ছোট থেকে একদম ছোট চায়ের দোকানেও দেখতে পাবেন যে সেখানে কিউআর কোড রাখা আছে, সেখানে পেটিএম এর কিউআর দেওয়া আছে, সেম থিং। সবাই ইভলভ করতে চায়, সবাই চায় বিজনেস করতে, কেউ এরকম বোকা পাঠা নেই যে সে বুকমাই শোর সাথে টাই আপ করবে না। দিস ইজ দ্য ফান্ডামেন্টাল থিং। বুকমাই শোতে যা হলগুলো দেখতে পান 95% আমি বলবো কভার হয়ে যায়, 95%-এর বেশি হল কভার হয়ে যায়। কোয়েশ্চেন ইজ যে টাকাটা কোট করা হচ্ছে মাইনাস দ্য ন্যাশনাল মাল্টিপ্লেক্স কালেকশন, সেই রিকাভারি চেনটা যতগুলো হাউসফুল হতে হবে, আমি যেটা বারবার করেই বলছি, একটা হাউসফুল হলে 25-30 হাজার টাকার বেশি কিন্তু হয় না। 80 টাকা করেও আমি যদি টিকিট করি, 500 অডিওয়ালা হলো 40 হাজার টাকার বেশি হবে না। অতগুলো শো হাউসফুল দেওয়ার মতো ইনফ্রাস্ট্রাকচার আছে, ইকোসিস্টেম আছে, হল আছে না নেই, দ্যাটস দ্য অনলি কোয়েশ্চেন। এবং এর জন্য আপনাকে কোনো ইউটিউব চ্যানেল দেখার দরকার নেই, এই কোয়েশ্চেন গুলো আপনারা নিজেরাই নিজেদেরকে করতে পারবেন। অ্যাপোলজিস্ট হবেন না, কোয়েশ্চেন করুন আছে কি নেই, যে ফিগারগুলো কোট করা হচ্ছে সেগুলো আছে কি নেই। অমুক ইউটিউবার এই বলেছে, তমুক ইউটিউবার তাকে কাউন্টার করে তাই বলেছে, এগুলো কোনো ব্যাপার না। ইউ গাইস ক্যান ওয়ার্ক দিস আউট বাই ইয়োর সেলফ। আমি এই কথাগুলো বলছি কারণ আমি নিজেকে অনেস্ট ইউটিউবারের ভাবমূর্তির কুলেট খাইয়ে নিজের ট্রাফিক বাড়ানোর আমার কোনো ইচ্ছা নেই। এই গেল হচ্ছে ফেক বক্স অফিস কালেকশন, নিজেরা ভাবুন। সেকেন্ড আমি আসবো হচ্ছে কর্পোরেট বুকিং। কর্পোরেট বুকিং কি? লং স্টোরি শর্ট, কর্পোরেট বুকিং হচ্ছে যে এমন একটা প্র্যাকটিস যেখানে একটা কর্পোরেশন ইজ বাইং আ লার্জ নাম্বার অফ টিকিটস টু ডিস্ট্রিবিউট। এবং আমি প্রথমেই বলে রাখি, যেখানে যেটা নিয়ে কর্পোরেট বুকিং সবাই ভুল করে সেটা হচ্ছে কর্পোরেট বুকিং কিন্তু বাই ইটস নেচার না ইল্লিগাল না নন এথিক্যাল। তা ওয়েপেনাইজেশন অফ কর্পোরেট বুকিং ইজ আনএথিক্যাল এবং সেটাই প্রবলেম। বাট কর্পোরেট বুকিং ইন জেনারেল সেটা কিন্তু নন এথিক্যাল নয়। আমি নিজে সিনেমার টিকিট পেয়েছি, আমি নিজে খেলা দেখার টিকিট পেয়েছি, কনসার্টের টিকিট পেয়েছি, আমি প্রাইভেটে চাকরি করি। এটা কিন্তু ফান্ডামেন্টালি ইটস নট রং, টাই আপ থাকবে এই বড় কোম্পানিদের মধ্যে। এটাকে ওয়েপেনাইজ করা হলে, এই কর্পোরেট বুকিং ওয়েপেনাইজ করা হচ্ছে। আপনার সিনেমা কেউ দেখতে যাচ্ছে না, আপনি লার্জ নাম্বার অফ টিকিটস নিজে কিনে নিচ্ছেন, নিয়ে একটা ফেক একটা কি বলবো একটা ফাসাদ তৈরি করছেন সাকসেসের। দ্যাট ইজ দ্য প্রবলেম। দ্য ওয়েপেনাইজেশন অফ কর্পোরেট বুকিং ইজ দ্য প্রবলেম। কর্পোরেট বুকিং ইটসেলফ কোনো প্রবলেম নয়। মানে আমি দেখেছি অনেকে কর্পোরেট বুকিং শুনলেই মানে একদম নাক ছিটকায়, সেটা কিন্তু নয়। এটাকে ওয়েপেনাইজ করা হলে সমস্যা। কর্পোরেট বুকিং এর ওয়েপেনাইজেশন কি হচ্ছে? হ্যাঁ হচ্ছে, এবং সেটা সারা ভারতবর্ষ জুড়েই, এবং সেটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতেও কিন্তু খুব ব্যাপক পরিমাণে হওয়া শুরু হয়েছে। এবং এটা কিন্তু মারাত্মক রকমের ডেঞ্জারাস একটা জিনিস। প্রথমত দেখুন, আজকে একটা কর্পোরেট বুকিং করে আপনি একটা সাকসেসের ফাসাদ তৈরি করলেন, আপনি একটা ইলিউশন তৈরি করলেন যে আপনার সিনেমা ব্যাপক চলছে, নিজেই লার্জ নাম্বার অফ টিকিটস কিনে নিলেন, ডিস্ট্রিবিউট করে দিলেন। কি করলেন আপনি? কর্পোরেট বুকিং যে কনসেপ্টটা সেটাকে ওয়েপেনাইজ করলেন, যেটা আমি বললাম একটু আগে। যেটা প্রবলেমটা কি? দ্য মেইন প্রবলেম ইজ দ্য ইরোশন অফ ট্রাস্ট। আজকে একটা দর্শক, সে এমনি 99% দর্শক বাংলা সিনেমা দেখে না, বছরের পর বছর ঝুল কন্টেন্ট দিয়ে আপনারা 99% দর্শকের ট্রাস্ট অলরেডি মেরে দিয়েছেন। যে 1-2% দর্শক, আমাদের ওয়েস্ট বেঙ্গলের পপুলেশন যদি আপনারা দেখেন, 12 কোটি পপুলেশন আমি যদি ধরি, তার 1%ও রেগুলার মুভি গোয়িং অডিয়েন্স নয়। তার 1% হলেও 12 লাখ হবে। 12 লাখ লোক বাংলা সিনেমা দেখতে যায় না। ইটস লেস দেন 1% অফ বেঙ্গলস পপুলেশন। অঙ্ক আবারও, এগুলো কোনো সাবজেক্টিভ জিনিস নয়, দিস আর অবজেক্টিভ ফ্যাক্টস।
দেখতে যায় না, এবং সেটাকেও আপনি ম্যাল প্র্যাকটিস করে আপনি একটা ইলিউশন তৈরি করছেন, আপনি একটা সার্টেন সাকসেসের ফাসাদ তৈরি করছেন। লোকে হলে গিয়ে দেখছে জালি সিনেমা, যতটুকু মিনিমাম বেয়ার তলানির ট্রাস্টটুকু ছিল ততটুকু ইরোশন হয়ে যাচ্ছে। এগুলো কি? আর তার থেকেও বড় কথা, এই কর্পোরেট বুকিং এর কিন্তু কোনো লং টার্ম ফিউচার নেই। আজকে যে প্রডিউসাররা, দেখুন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি আজকে একটা খুব ছোট একটা মার্কেট, সেখানকার যে প্রডিউসাররা আছে, সেখানকার যে প্লেয়াররা আছে, তাদেরও কিন্তু পুঁজি সীমিত। একটা বলিউড বা একটা সাউথের প্রডিউসারদের মতো তারা কিন্তু হাজার হাজার কোটি টাকা নিয়ে নামছে না। এই যে আজকে তারা নিজেরাই লার্জ নাম্বার অফ টিকিটস কিনে নিচ্ছে একটা সাকসেসের ফাসাদ তৈরি করার জন্য হোক, বা দর্শককে টানার জন্য হোক, বা পোস্ট থিয়েট্রিক্যালি ওটিটি ডিল বা টেলিভিশন ডিল পাওয়ার জন্য হোক, যাই হোক, ইট ইজ নট সাস্টেনেবল। তারা হিউজ ব্যাংকস নিয়ে আসছে না। এই যে তারা কর্পোরেট বুকিংটা করছে, কর্পোরেট বুকিংটাকে ওয়েপেনাইজ করছে, সেটা তো তাদের তো বাজেটেই যাচ্ছে। তো আপনি 2 কোটি টাকা দিয়ে সিনেমা তৈরি করে 1 কোটি টাকা দিয়ে বা 50 লক্ষ টাকা টিকিট কিনে নিলেন, ইট ইজ অ্যাডিং আপ টু ইয়োর কস্ট। সেই রিকাভারি সিস্টেমটা নেই। টেলিভিশন চ্যানেলগুলো বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ওটিটি আমাদের একটাই মেজর প্লেয়ার আছে, দর্শক হলে যায় না। আপনি এইসব প্র্যাকটিস করে যতটুকু যায় ততটুকু কমিয়ে দিচ্ছেন। রিকাভারিটা হবে কি করে? আমি যদি প্রডিউসারদের দিক দিয়েও দেখি, এটা কোনো দিন সাস্টেনেবল মডেল নয়। এবং এই জিনিসটা করলে কি হয় বলুন তো, আপনি না প্রচন্ড পরিমাণে একটা হোমোজিনিয়াস এবং নন, মানে কি বলবো, ইটস অ্যান অ্যান্টি কম্পিটিটিভ সিস্টেম। আমরা ইকোনমিক্স এর ভাষায় এটাকে বলি অ্যান্টি কম্পিটিশন। আপনার জন্য নতুন প্লেয়ার ঢুকতে পারবে না, কারণ নতুন প্লেয়ারকে এই জিনিসটা, এই গেমটা খেলতে হবে। একটা নতুন প্লেয়ার, দে উইল নট হ্যাভ দ্যাট মাচ অফ মানি অর দ্যাট মাচ অফ দ্যাট ডিপ অফ আ পকেট। তো তারা এই জিনিস, এই গেমটা খেলতে পারবে না, বা তাদের যদি এই গেমটা খেলতে হয়, দেন এগেন ইট উড বি আ সেলফ ফুলফিলিং সাইকেল, তাই না? তো এই জিনিসটা মারাত্মক রকমের অ্যান্টি কম্পিটিটিভ, এবং এই জিনিসগুলো করে দর্শকের ট্রাস্ট ইরোড হচ্ছে, এবং প্রডিউসাররা নিজেরাই কাইন্ড অফ একটা বাবল বানাচ্ছে, যে বাবলটা খুব শিগগিরই পপ হয়ে যাবে। আজকে সাউথে বা বলিউডে সাস্টেন তারা করে নিচ্ছে বিকজ দে হ্যাভ সো মাচ ডিপ পকেট। তাদের মার্কেট ইটসেলফ অনেক বড়। টেলিভিশন, ওটিটি, এই মার্কেটগুলো জাইগ্যান্টিক। তারা এই কর্পোরেট বুকিং, তাদেরও বাবল ফাটবে, এই নয় যে তাদেরও মানে সারা জীবন বাবল তারা ধরে রাখতে পারবে, বাট দে ক্যান সাস্টেন ফর মাচ লঙ্গার। বাংলা ইন্ডাস্ট্রির এইটুকু পুঁচকে একটা মার্কেট, যারা প্রডিউসার বা যারা প্লেয়ার আছে, দে ডোন্ট হ্যাভ দ্য পকেট অফ দ্য বলিউড অর সাউথ প্রডিউসার। এই বাবাল দুদিনে ফাটবে। Bengali film industry at this moment is a ticking time bomb. Fake box office collection, corporate booking, it's a ticking time bomb waiting to be explode. এই জিনিসটা কেউ আটকাতে পারবে না। এরা কনসিস্টেন্টলি, মানে প্রথমত তো কন্টেন্ট ওয়াইজ খাজা কাজ দিয়ে লোককে মানে লোকের বিশ্বাস মেরে দিয়েছে। এখন এসব ম্যাল প্র্যাকটিসেস করে লোকের বিশ্বাস মেরে দিচ্ছে। ইটস আ টিকিং টাইম বম্ব। এবং এই বাবালটা, এই কর্পোরেট বাবালটা, আবারও তারা কিন্তু ওই সাউথের পকেটে নিয়ে আসে না, তারা বলিউডের পকেট নিয়ে আসে না। তারা এই যে কর্পোরেট বুকিং নিজেরাই টাকা দিয়ে ইয়ের ইলিউশন তৈরি করছে, ইট উইল এক্সপ্লোড ভেরি সুন। মানে খুবই খারাপ অবস্থা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি যেদিকে যাচ্ছে, মানে খুবই খারাপ একটা অবস্থা। এবং মানে কি বলবো, কিছু বলার নেই। মানে এরা কন্টেন্ট ওয়াইজ কিছু করতে পারবে না, এদিকে ম্যাল প্র্যাকটিস যেগুলো আছে সেগুলো খুব সুন্দর করে কপি করে নিচ্ছে। তো মানে ইটস রিয়েলি রিয়েলি আনফর্চুনেট। এবং আমি বরাবরই এই ফেক বক্স অফিস কালেকশন বা এই এগুলোর এগেনস্টে মানে কথা বলেছি, ভবিষ্যতেও বলবো। কারণ মানে এই জিনিসগুলো ফান্ডামেন্টালি আই এম গেটিং চিটেড অ্যাজ আ মুভি লাভার অ্যান্ড অ্যাজ আ কনজিউমার। এটাই সব থেকে বড় জিনিস, দ্যাট ইজ দ্য বটম লাইন। আমি একজন পেইং অডিয়েন্স, আমি সিনেমা ভালোবাসি, আমি একজন এক্সট্রিম মাইনরিটিতে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, যে রেগুলারলি বাংলা সিনেমা হলে গিয়ে দেখতে চাই। আই ফিল চিটেড। তো যাই হোক, মানে খুবই খারাপ দিকে যাচ্ছে। এবং যেটা বললাম, এই জিনিসটা এক্সপ্লোড হলো বলে, এই বাবালটা ফাটলো বলে। তো যাই হোক, আপনাদের কি বক্তব্য জানাবেন, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।